প্রাণ বাঁচাতে ইসরায়েল থেকে পালাচ্ছে হাজার হাজার ইহুদি। 2023 সালের 7 অক্টোবর হামাসের ঐতিহাসিক হামলার পর ইসরায়েল থেকে পালানো ইহুদিদের সংখ্যা বেড়ে গেছে। কিন্তু শুধুই কি ইরানের প্রক্সিদের আক্রমণের ভয়ে পালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা, নাকি অন্য কোনো কারণ রয়েছে? সে যাই হোক, ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। হামাসের 7 অক্টোবরের হামলাটি ইসরায়েলিদের জন্য ছিল এক বড় ধাক্কা। ওই হামলায় 1200 ইসরায়েলি নাগরিক নিহত হন এবং 250 জনকে গাজায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ইসরায়েল তার সামরিক শক্তির জন্য বিখ্যাত ছিল। সেখানে এই ধরনের আক্রমণ দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর সংশয় সৃষ্টি করেছে। ফলে ইসরায়েলের বহু নাগরিক নিরাপত্তাহীনতার অনুভূতি নিয়ে দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এপির রিপোর্ট অনুযায়ী 2024 সালের প্রথম 7 মাসে 40,600 জন ইসরায়েলি নাগরিক দীর্ঘমেয়াদে দেশ ছেড়েছেন, যা 2023 সালের তুলনায় 59% বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে ইসরায়েল থেকে পালানোর বিষয়টি শুধু নিরাপত্তারই নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক কারণ দায়ী। বিশেষ করে চিকিৎসা ও প্রযুক্তি খাতের অভিজ্ঞ পেশাদাররা বিদেশে অভ্যস্ত হতে শুরু করেছেন। অনেকেই প্রশ্ন করছেন, কেন এত মানুষ ইসরায়েল ত্যাগ করছে? গায়ক শিরা কারমেল বলেছেন, 7 অক্টোবরের হামলা তার নিরাপত্তার অনুভূতি ভেঙে দিয়েছে এবং সে কারণে তারা অস্ট্রেলিয়ায় চলে গেছেন। এর পেছনে রয়েছে পারিবারিক চাপও। কারণ ইসরায়েলিদের জন্য এটি একটি কঠিন সিদ্ধান্ত হলেও পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠেছিল যে দেশ না ছেড়ে তাদের বাঁচার উপায় ছিল না। এদিকে কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া এবং স্পেনের মতো দেশগুলোতে ইসরায়েলি অভিবাসনের সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে 2024 সালে ইসরায়েল থেকে যাওয়া লোকজনের সংখ্যা দেশটি থেকে আসা অভিবাসীদের সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে। হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সার্জিও ডেলা পেরগোলা বলছেন, 2024 সালে ইসরায়েল ছেড়ে যাওয়া ব্যক্তিদের সংখ্যা অভিবাসীদের ইতিহাসে এক নতুন রেকর্ড স্থাপন করতে পারে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে চিকিৎসক এবং প্রযুক্তি খাতের কর্মীরা বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন। তবে এত বড় সংখ্যায় ইসরায়েলিদের দেশ ছেড়ে যাওয়ার ফলে দেশটির অর্থনীতি ও কর্মশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতির পর ইসরায়েল কতটা টিকে থাকতে পারবে? কেউ কেউ বলছেন, ইসরায়েল একটি নিরাপদ আশ্রয়স্থল হওয়ার প্রতিশ্রুতি ভেঙে ফেলেছে, যা ইহুদিদের জন্য একটি চিরকালীন আশ্রয়স্থল হতে পারে বলে একসময় বিশ্বাস ছিল।